সকাল প্রাণপ্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ঈশ্বরের আশীর্বাদে তোমরা প্রত্যেকে বেশ ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও প্রত্যেকে বেশ ভালো আছি। তোমাদের সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। ভিডিওটা শুরু করার আগে আমার যারা বয়োজ্যেষ্ঠ তাদের শ্রীচরণের শত প্রণাম, ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আবার আরও একটি নতুন ভিডিও শুরু করলাম। আশা রাখছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আজকের ভিডিওটা সকাল 7টা থেকেই শুরু করেছি, আর এর মধ্যে কিন্তু আমার মামামও ঘুম থেকে উঠে পড়েছে। আর এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পুরো ঘরটা কিন্তু আমি ঝাড় দিয়ে নিয়েছি। আজকের বারটা হলো শনিবার, আর শনিবার মানেই তো জানো ঘরের অনেক কিছু মোছামুছি করতে হয়, মানে এক্সট্রার কাজগুলো একটু করি। আর এদিন করি কেন, ছেলের স্কুলটা থাকে না তো একটু সময় বেশি পাই, ওই জন্যই কিন্তু সকালবেলা উঠে, আর বরের অফিস থাকে তবুও চাপ নেই, ছেলের যেহেতু 8টার দিকে স্কুলে যেতে হয় ওই জন্য অতিরিক্ত চাপ থাকে। আর ওই জন্যই কিন্তু মোছামুছির কাজটা সেভাবে নিট অ্যান্ড ক্লিন করা হয় না, মানে সকালের দিকে। কিন্তু যেদিন ছুটি থাকে সেদিন কিন্তু আমি নিট অ্যান্ড ক্লিন করেই পরিষ্কার করি। আজ দেখো এই যে রান্না করি যেখানে, তার উপরে যেই মেজোটা আছে ওটা কিন্তু প্রচুর পরিমাণে তেলো তেলো ভাব হয়ে গেছিলো, ওই জন্য আমি কিছুটা ছার্ফ নিয়ে দেওয়ালটা ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করেছি। আর তার সঙ্গে গ্যাস ওভেনটাকেও সুন্দর করে ক্লিন করে নিয়েছি। তারপরে এই দেখো এই যে অল্প কিছু বাসন কোসন সেইগুলোই মেজে নিচ্ছি। আর ওদিকে মামামকে উঠিয়ে মামামকেও চোখ মুখ ধুইয়ে দিয়েছি। আর আমার মেয়েটা কিন্তু এই যে এত সকালে উঠেই কিছু খেতে চায় না, একটু পরে পরে ওকে খাওয়াবো। আগে আমি সংসারে কাজবাজগুলো করে নিই, তারপরেই কিন্তু মামামকে খাওয়াবো। আর এদিকে দেখলাম এই যে বাসন কোসনগুলো ধোয়া হয়ে গেছে, এখন ঠিকঠাক জায়গায় রেখে তারপরে এই কৌটো বাটিগুলোও কিন্তু আজকে এখন একটু মুছে নেব। আর না মুছলে এই ঘরটায় না একটাও জানলা নেই, জানো তো, মানে একটাও জানলা নেই। আর জানলা না থাকার ফলে রান্নাবান্না করলে সেই বাষ্পটা কিন্তু খুব সহজে বাইরে বেরোয় না, সবটাই কিন্তু ঘরের মধ্যে থাকে। আর ঘরের মধ্যে থাকলে তো জানোই প্রত্যেকটা জিনিসের উপরেই কিন্তু তেলচিটে ভাব হয়ে যায়। তবে যাই হোক, এই যে এই জায়গাটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আমি, তারপরে মিক্সিটাকেও সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। কৌটোবাটিগুলো তো পরিষ্কার করে নিয়েছি, তারপর দেখো এই যে বালতিটাকেও সুন্দর করে মেজে নিচ্ছি। আর জানো তো আগে কিন্তু প্রায় দিনই ওই চাপ কলের জল এনে রান্নাবান্না করতাম, কিন্তু অনেক দিন হলো চাপ কলের জল আনাই হচ্ছে না, ওই জন্য ঘরের জল দিয়েই রান্নাবান্না করছি। আর কদিন তো বৃষ্টি হলো, আজ কিন্তু বেশ বাইরে রোদ উঠেছে, আর রোদ ওঠার ফলে কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়েছে। আর আজকে সকাল সকাল যে কী পরিমাণে গরম পড়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, ভীষণ ভীষণ গরম লাগছে। তবুও সংসারের কাজগুলো তো করতেই হবে, তাই দেখো এই যে সকাল সকাল কিন্তু প্রত্যেকটা কাজ বাজে আমি দায়িত্ব কর্তব্যর সঙ্গেই সেরে নিচ্ছি। আর শরীর চলছে না তবুও কিন্তু চালাচ্ছি, কেননা এটা আমাদের কর্ম, করতেই হবে। কর্মক্ষেত্রে কিন্তু গাফিলতি করলে একদমই চলে না। আর এই যে আমি যদি বসে পড়ি তাহলে কিন্তু সংসারটাও বসে পড়বে, সেই চিন্তা ভাবনা করেই, যেহেতু সকালবেলা রান্নাবান্নাটা টপ করে করতে হবে, কেননা ছেলেকে পড়াতে আসবে 11টার মধ্যে। আর ওই জন্য টিউশন আছে ওর। আর আমি এই যে বালতিটাকে কিন্তু সুন্দর করে মেজে নিয়েছি। আর আজও ভেবেছি দেখি একটু চাপ কলের জল নিয়ে আসবো, না হলে না অনেক দিন হলো চাপ কলের জল আনাই হচ্ছে না, আর ঘরের জলটা সবসময় খাওয়া হচ্ছে, মানে কেনা জলটা। আর জানোই তো 1 ড্রাম জলের দাম কিন্তু 15 টাকা। আর যেহেতু 1 ড্রাম জল দুদিনই যায়, তার বেশি আমার একদমই যায় না, যেহেতু ভাত রান্না করি, তারপরে সবজিতে ঝোল দিই, মানে তরকারিতে ঝোল দিই, সমস্তটাই কিন্তু কেনা জল দিয়ে করি। আর তোমরা তো জানোই, আর আমরা জল কিন্তু প্রচুর পরিমাণে খাই, ওই জন্য 1-2 দিনের বেশি একদমই যায় না। ওই জন্য আমি এই বালতিটা পরিষ্কার করে নিলাম। যদি আমি ভাতটা রান্না করি ওই চাপ কলের জল দিয়ে তাহলে কিন্তু বেশ ভালো হবে, অনেকটা সাশ্রয় হবে সংসারের জন্য। তবে যাই হোক, আমি বাসি নাইটিটা চেঞ্জ করে তারপরে এই যে রান্নাটা এখন বসিয়ে দেব। আর গ্যাস ওভেনটা তো আগেই ওই যে ওভেনগুলো সব খুলে রেখেছিলাম, এখন এই যে সুন্দর করে বসিয়ে দিলাম। আর আমি এখন রান্নাটাও বসিয়ে দেব। প্রথমে ভাতটা বসিয়ে দিচ্ছি। আর চালটা আমি আধা ঘন্টা আগেই ধুয়ে রেখেছিলাম, জানি যে ঝট করে রান্নাটা হয়ে যাবে আর চালটা ধোয়া থাকলে।
তারপরে এদিকে দেখো এই যে একটা নিরামিষ করছি, আর সকালে না খুব ব্যস্ত হয়েই রান্নাটা করলাম আজকে। একটা এই যে সমস্ত কিছু সবজি দিয়ে একটা নিরামিষ করেছি এটা দিয়ে, আর কালকে রাতে একটু তরকারি আছে, আর এদিকে দুধটা এনে দুধটাও বসিয়ে দিয়েছি, ছেলেকে পড়াতে আসবে ওই জন্য ঝটপট করে ছেলেকে খেতে বসিয়ে দিলাম। ছেলে খাওয়া দাওয়া করে ছেলে পড়তে বসে গেছে, আমাদের ঘরেই আজ বসেছে, তার জন্য এই রুমটাকে না ওদের রুমটাকে আমি লক করে দিয়েছি। তারপরে এই রুমটার কাজগুলো এখন সেরে নেব। আজ অনেক কিছু কাচাকাচি করেছি, সবটাই ব্যাক ক্যামেরায় করেছি। আর ওই যে তোমরা দেখতে পেলে না আমি হাতে ফোনটা নিয়েছি, আমি একটা দিদিভাইয়ের ভিডিও চালিয়ে দিয়ে তারপরে কিন্তু এই কাজগুলো করছি, আর ফোনটাও কিন্তু মিউট রেখেছি। আর এই যে এইভাবেই কিন্তু আমি প্রত্যেকের ভিডিওগুলো দেখি সংসারের কাজগুলো করতে করতে, কেননা আমার নির্দিষ্ট সময় নেই যে এই সময়ে আমি মানে প্রত্যেকের ভিডিও দেখব। কাজ করতে করতেই কিন্তু ভিডিও দেখতে হয়, ওই জন্য আমি অনেক বড় কমেন্টও করতে পারি না, মানে বুঝতে পারি না কি বলে গেল কি লিখব, এই একটা ঝামেলা হয়। ওই জন্য বেশিরভাগ ভিডিওতেই কিন্তু আমি লেখি খুব ভালো হয়েছে। আর আমি কিন্তু যতটা পারি প্রত্যেকের ভিডিও ফুল দেখার চেষ্টা করি। তাই প্রিয় বন্ধুরা যারা আমার ভিডিও দেখবে তাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ প্লিজ প্রত্যেকে ভিডিওটা একটু ফুল দেখো। আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বিছানাটা কিন্তু সুন্দর করে পেতে নিচ্ছি। আজ বাইরে কিন্তু বেশ ভালো রোদও উঠেছে, আর আমার মামাম দেখেছো এই যে জিনিসগুলো পেয়ে এর উপরে বারবার উঠছে, আমার কিন্তু ভয় করছিল যদি পড়ে যায় ওর কিন্তু মাথায় লাগবে। আর বলছিলাম বারবার নামতে, মেয়েটা কিছুতেই নামছিল না। তারপরে আমি খাটের বিছানাটাকে সুন্দর করে ঝেড়ে নিয়ে তারপরে ওকে ওখান থেকে নামিয়ে দিলাম, না হলে যদি পড়ে যায় মাথায় টাথায় লাগবে। আর ও ঘরে তো যেহেতু পড়তে বসেছে, আর পড়তে বসলে দেখবে হইচই করলে না ভালো লাগে না, বাচ্চাদের পড়াও কিন্তু ডিস্টার্ব হয়। তবে কি করব বলো, আমার ছোট্ট মেয়ে, এভাবেই আমাকে চলতে হয়, কিছু করার নেই। তারপরে এই যে বিছানাটাকে সুন্দর করে তোলা হয়ে গেছে, কাঁথা কাপড়গুলোকে না এই যে সুন্দর করে এখন গুছিয়ে নিলাম। আর ও ঘরের বালিশগুলোও কিন্তু এই ঘরে এনেছি, ওদের পড়াটা হয়ে গেলে তারপরে আবার জায়গায় রেখে আসবো। তারপরে সব কিছু তো অফ ক্যামেরায় করে নিয়েছি, এখন কিন্তু ওই দুপুর 2-2:30 মতো বাজে। আর এর মধ্যে কিন্তু মামামকে খাইয়ে দাইয়ে মামামকে একটু ঘুম পড়িয়েছি, আর আমি কিন্তু এখন এই যে রিল্যাক্সে কিছু বাজার সদাই বের করছি। আর এর মধ্যে কিন্তু অফিস থেকে কর্তামশাই বাড়িতে চলে এসেছে, আর এই দেখো কিছুটা চা, বিস্কুট, শ্যাম্পু এগুলোই এনেছে, আর এক প্যাকেট পাউরুটিও এনেছে। আমার মেয়ে না পাউরুটিটা খেতে বেশ ভালোবাসে, আর ওর জন্যই নিয়ে এসেছে। আর চা চিনি এনেছে, আর এখানে আসার পরে চাটা বেশ প্রতিদিনই করছি। তবে দেখো চা মানে চিনিতে না একটু পিঁপড়ে ছিল, তার জন্য গামলায় ঢেলে নিলাম। তাই প্রথমে ভাবলাম বিস্কুটটাকে ঢেলে নিই, মানে কৌটায় রেখে নিই, তারপরে চিনিটাকে রাখবো। মানে পিঁপড়েগুলো হালকা পিঁপড়ে ধরেছে, ফুটে ফুটে ফেলে দিয়ে তারপরে চিনিটা ঢেলে নেব। এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। প্রতিদিন তোমরা যে এত সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করছো, আমি তোমাদের কমেন্টগুলো পেয়ে ভীষণ ভীষণ খুশি, মানে বলে বোঝাতে পারবো না। ভীষণই ভালো লাগে জানো তো যখন তোমাদের কমেন্টগুলো আমি পড়ি। মন থেকে মনে হয় যে না, আমার সঙ্গে কেউ না থাকুক, আমার প্রিয় বন্ধুরা আমার সঙ্গে আছে। তার জন্যই কিন্তু তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু প্রতিনিয়ত অনেক কষ্ট করে কিন্তু ভিডিওগুলো এডিট করে পোস্ট করি, তোমাদের ভালোবাসার জন্য। না হলে কিন্তু একদমই এই কাজটা করতে আমার ভালো লাগে না, কিন্তু তোমাদের কমেন্টগুলোর জন্যই কিন্তু আমার যত কষ্ট হোক তবুও কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করি। তবে যাই হোক, আজ তোমাদের সঙ্গে অনেকটা সময় বকবক করলাম, এখন কিন্তু ওই রাত 12টা বেজে গেছে। আর আজকের ভয়েসটা আমি কিন্তু রবিবার রাতেই দিচ্ছি, আর কাল তো আগামী দিন তো সোমবার, আর আগামী দিন ভেবেছি একটু ভোলে বাবার মন্দিরে যাব, ভোলে বাবার মাথায় জল ঢালতে। তাই অনেকটা রাত হয়ে গেল। তাই এই পর্যন্ত যদি কোনো বন্ধু আমার সাথে থেকে থাকো, আমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। আর যদি নতুন কোনো বন্ধু এসে থাকো তাহলে কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো।
যাই হোক, তোমাদের সঙ্গে বকবক করতে করতে এখন কিন্তু ওই বিকাল 4টা বেজে গেছে। আর এই যে বিকালের যে সমস্ত কাজবাজগুলো থাকে তার মধ্যে এই যে কিছুটা কাজ আমি করে নিলাম, আর এরপরে আবার ঘর দুয়ার ঝাড় দিব। তাই ভিডিওটা এই পর্যন্তই। তোমরা প্রত্যেকে এভাবে আমার সাথে থেকো, পাশে থেকো, আর প্রত্যেকে কমেন্ট করো। তোমাদের সবাইকে টাটা, বাই বাই। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থেকো, টাটা।